আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি লেসন নিয়ে হাজির হলাম। একটি নতুন লেসন নতুনভাবে নিয়ে হাজির হলাম। তো চলুন লেসনটি কী রয়েছে দেখে নিই। স্পেন্ড এয়ার ইন জেল অর্থ হচ্ছে 1 বছর জেলে খাটা। এখানে এ না দিয়ে আমরা অন্য কোনো সংখ্যাও দিতে পারি। যদি 2 ইয়ার্স হয় তাহলে স্পেন্ড 2 ইয়ার্স হবে ইন জেল। আচ্ছা, এই 1 বছর 2 বছর এক কথা জেল খাটা, এখানে বসবে শুধু সংখ্যাটা। এক্সপিরিয়েন্স এ 5 ইয়ার জেল সেন্টেন্স, 5 বছর কারাদণ্ড ভোগ করা অথবা ক্যারি এ ম্যাক্সিমাম পেনাল্টি ফর, আমরা এটা দরকার নাই, আমরা এটা পড়বো। এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা লাভ করা, এই 5 ইয়ার জেল ইন সেন্টেন্স 5 বছর কারাদণ্ড ভোগ করা। বি রিলিজ ফ্রম জেল, জেল থেকে মুক্তি দেওয়া। বি রিলিজড অন বেল, জামিনে মুক্তি পাওয়া। তো চলুন প্রথমটি কি রয়েছে, স্পেন্ড এ ইয়ার ইন জেল, 1 বছর জেল খাটা বা জেলে থাকার কথা। ছেলেটি 1 বছর জেল খেটেছিল বা জেলে ছিল। দ্য বয় স্পেন্ডের পাস্ট টেন্স স্পেন্ড, সেজন্য স্পেন্ড 2 ইয়ার ইন জেল। এই যদি 2 ইয়ার্স হতো তাহলে 2 ইয়ার্স দিতাম, 2 বছর 2 ইয়ার্স হতো। তাহলে দ্য বয় স্পেন্ড এ ইয়ার ইন জেল। আচ্ছা, এখন এক্সপিরিয়েন্স এ 5 ইয়ার জেল সেন্টেন্স, 5 বছর কারাদণ্ড ভোগ করা। ছেলেটি 5 বছর সাজা ভোগ করেছিল অর্থ আত্মসাতের অভিযোগে। এই 5 বছরটা ব্র্যাকেট করলাম এই কারণে, এখানে অন্য সংখ্যা হতে পারে। তাহলে যদি 5 বছর, তাহলে দ্য বয় এক্সপেরিয়েন্স করেছিল এই 5 ইয়ার, যদি 7 বছর তাহলে 7 ইয়ার, এরকম কত এ দিতেই হবে। তা দ্য বয় এক্সপিরিয়েন্স এ 5 ইয়ার জেল সেন্টেন্স কিসের জন্য? অর্থ আত্মসাতের অভিযোগে। তো অভিযোগের ইংরেজির হচ্ছে অন দ্য চার্জ অফ। অন দ্য চার্জ অফ অর্থ হচ্ছে অভিযোগে। অর্থ আত্মসাৎ, এটা ব্র্যাকেট করে দিচ্ছি, অর্থ ইমবেজেলমেন্ট। এই ইমবেজেলমেন্টের হচ্ছে এটা অর্থ আত্মসাতের অভিযোগে। দ্য বয় এক্সপেরিয়েন্স এ 5 ইয়ার জেল সেন্টেন্স, 7 বছর ভোগ করেছিল কি? অন দ্য চার্জ অফ, কোনো কিছুর অভিযোগে কি? এমবেজেলমেন্ট, অর্থ আত্মসাতের অভিযোগে। আশা করি বুঝাতে পেরেছি। তারপরের এক্সাম্পলটি এটা দেখে নিই। অথবা দ্য বয় ক্যারিড এ ম্যাক্সিমাম পেনাল্টি। দ্য বয় ক্যারিড এ পেনাল্টি ফর 5 ইয়ার্স, অথবা ক্যারিড এ ম্যাক্সিমাম, সর্বোচ্চ সাজা 5 বছরের জন্য ভোগ করছিল কি? ফর ইমবেজেলমেন্ট। এটা এইভাবে করা যেতে পারে। এখন বি রিলিজড ফ্রম জেল, আমরা দেখি বি রিলিজড ফ্রম জেল, জেল থেকে মুক্তি দেওয়া, আর বি রিলিজড অন বেল, জামিনে মুক্তি পাওয়া। এখন এই দুটোতে শেষ করতে চাচ্ছি লেসনটি। আসামিটিকে জেল থেকে মুক্ত করে দেওয়া হয়েছে। তাহলে দ্য অ্যাকিউজ, এই আসামিটিকে, অ্যাকিউজ মানে অভিযুক্ত, অ্যাকিউজ মানে আসামি বা ক্রিমিনাল, যেটাই বলি এখানে অভিযুক্ত, এখানে বলছি আমি এখানে। দ্য অ্যাকিউজড পারসন হ্যাজ বিন, হয়েছে কি? রিলিজড, ভার্ব 3। তাহলে হ্যাজ বিন রিলিজড ফ্রম জেল, এটা প্যাসিভ সেন্স, মানে আমরা তো করতে পারিনি, জেল করেছে বা কোর্ট করেছে, তো এই জন্য প্যাসিভ ভয়েস এটা করা হয়। এই ধরনের আমরা যখন দেশের আন্তর্জাতিক মানে যে পত্রিকাগুলো, ইংলিশ ডেলিজগুলো দেখবো, তখন দেখবো যে আমরা যদি কখনো এরকম পাই, তখন দেখবো যে এরকম প্যাসিভ সেন্স প্রচণ্ডভাবে করে দেওয়া থাকে, মানে অনেক সংখ্যায় করে দেওয়া থাকে পেপারে। আসলে আমরা একটি প্যাসিভ ভয়েস বলি, যে প্যাসিভ ভয়েসের ভাষা কিন্তু অনেক সুন্দর, যেটা আমরা যখন বুঝতে শিখবো তখন জানতে পারবো। যেটি হচ্ছে এখানে এটা, আসামিটি জামিনে মুক্ত হয়েছে, তাহলে কি হলো? দ্য অ্যাকিউজড, আসামি, দ্য ক্রিমিনালও দিতে পারি, দ্য ক্রিমিনালও হতে পারে, দ্য ক্রিমিনালও দিতে পারে, CRIMINAL, দ্য ক্রিমিনাল। কি হচ্ছে? হ্যাজ বিন, মুক্ত করে দেওয়া হয়েছে, ভার্ব 3 কি? অন বেল, জামিনে। আশা করি বুঝাতে পেরেছি আপনাদের লেসনটি খুব সুন্দর করে। তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার করবেন। যারা নতুন দেখছেন তাদের কাছে আমি প্রত্যাশা করছি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সেই প্রত্যাশা। আসসালামু আলাইকুম।